আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে ইসলামী আন্দোলন তথা ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মোহাম্মদ শাহরিয়ারকে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাজিতপুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে ঐতিহাসিক 17 রমজান বদর দিবস উপলক্ষে আজকের ইফতার মাহফিলে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, কিশোরগঞ্জ জেলা থেকে আগত নেতৃবৃন্দ, থানা পর্যায়ের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন থেকে আগত সর্বস্তরের তৌহিদি জনতা নেতৃবৃন্দ, সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশে আদর্শভিত্তিক অন্যতম একটি রাজনৈতিক সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশকে নীতি, নৈতিকতা, আদর্শের দিক থেকে কেউ ফেলে দিতে পারবে না। আমাদের দল বলা যায় যে আদর্শের দিক থেকে 1 নাম্বার দল। আমাদের নেতা পীর সাহেব চরমনাই বাংলাদেশের অন্যতম নেতা। আমাদের দলের মধ্যে টেন্ডারবাজ নাই, আমাদের দলের মধ্যে চাঁদাবাজ নাই, আমাদের দলের মধ্যে নারী কেলেঙ্কারি করেছে এরকম কোন লোক নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সুস্থ সংস্কৃতির ধারার একটি রাজনীতি পরিচালনা করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে সকল দলের, সকল ধর্মের, সকল মতের নাগরিকরা সুনিরাপদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিহিংসার রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি নেতৃত্ব তৈরি করতে সক্ষম হয়েছে যে নেতৃত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন নেতা যদি অনৈতিক কাজও করে সেই নেতার বিরুদ্ধে প্রশ্ন তুলবে। এরকম একটি নেতৃত্ব অন্য কোন রাজনৈতিক দল তৈরি করতে পারে নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি কি মনে করেন সাবেক আমাদের এমপি আফজাল সাহেব একটি অন্যায় করেছে, অনৈতিক কাজ করেছে, দুর্নীতি করেছে, আর তার দলের নেতা কর্মীরা কি সেটা বলবে যে দুর্নীতি না, চাঁদাবাজি করেছে? যুবলীগের, ছাত্রলীগের ছেলেরা সেটাকে কি বলবে যে চাঁদাবাজ? তাদের দলের লোকেরা বলবে যে তারা চাঁদাবাজি করেছে? ধরেন বিএনপির কোন এক নেতা কর্মী চাঁদাবাজি করেছে, বা বিএনপির এমপি পর্যায়ে বা সভাপতি পর্যায়ে কোন লোক দুর্নীতি করেছে, হ্যাঁ চাঁদাবাজি টেন্ডারবাজি করেছে, কথার কথা বললাম, যদি করে থাকে তাহলে তার নেতা কর্মী বা তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কি বলবে যে আমার দলের নেতা সভাপতি চাঁদাবাজ? কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা এমন এক নেতা কর্মী তৈরি করেছে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতারাও যদি মনে করেন টাকা কেলেঙ্কারির সাথে থাকে, তারা তার বিরুদ্ধেও প্রশ্ন তুলবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা, ধরেন আমি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি, এখন আমি যদি ইফতিজিং করি তাহলে আমাকে কি নেতা কর্মীরা মেনে নেবে? কিন্তু অন্যান্য দলের নেতা কর্মীরা যদি ইফতিজিং করে তাহলে তার পক্ষে সাফাই গাবে। এক টকশোতে ছাত্রলীগ, ছাত্র দলের 2 জন টকশোবাজ একসাথে বসেছে। তখন ছাত্রলীগের সভাপতি যিনি ছিলেন, প্রতিনিধি, সে বলতেছে যে তোমাদের দলের নেতারা অমুক বিশ্ববিদ্যালয়ে 100 দর্শনের সেঞ্চুরি করেছে, নাউজুবিল্লাহ। তখন বিপরীত ছাত্র দলের সভাপতি যখন এই কথা বলছে, তখন ছাত্রলীগের সভাপতি বলতেছে যে অমুক বিশ্ববিদ্যালয়ে তোমাদের দলের নেতা কর্মীরা 20 জনকে এরকম দর্শন করার পত্রিকার রেকর্ড আছে। তো তারা তাদের অন্যায় দিয়ে অন্যায়কে কাটতে চায়, কিন্তু আমাদেরকে কেউ বলতে পারবে না যে এরকম দুর্নীতি অকারেন্টের সাথে কেউ সম্পৃক্ত রয়েছে। আর যদি কোনো একজন ব্যক্তিও যদি সম্পৃক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরাই প্রশ্ন তুলবে এবং তাকে সেই দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য করবে। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নেতৃত্ব তৈরি করেছে যে নেতৃত্ব রাষ্ট্রীয় দায়িত্বে গেলে সেই নেতারা যদি অন্যায় কাজ করে তাহলে তার কর্মীরাই তার বিরুদ্ধে প্রশ্ন তুলবে। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে সারা দেশের মানুষ নিরাপদ। হিন্দু ধর্মের লোকেরা নিরাপদ, বৌদ্ধ ধর্মের লোকেরা নিরাপদ, খ্রিস্টান ধর্মের লোকেরা নিরাপদ, অন্যান্য রাজনৈতিক দলের লোকেরাও নিরাপদ। এজন্য ইসলাম হচ্ছে মানবতার কাঙ্ক্ষিত মুক্তির একমাত্র আশ্রয়স্থল। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো মতবাদ
মানবতার কাঙ্ক্ষিত মুক্তি দিতে পারবে না, পারে নাই, পারবেও না কখনো। ইসলাম অতীতেও মানবতার মুক্তি শান্তি প্রতিষ্ঠিত করেছে, ভবিষ্যতেও মুক্তি শান্তি প্রতিষ্ঠিত করতে সক্ষম। অতএব সকলকে আহ্বান থাকবে, মানবতার কাঙ্ক্ষিত মুক্তি যদি আমরা পেতে চাই, তাহলে ইসলামিক রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া, ইসলামিক রাজনৈতিক বন্দোবস্তের বিজয় ছাড়া, ইসলামী রাজনৈতিক প্রতিষ্ঠা ছাড়া, ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করা ছাড়া সেটা সম্ভব নয়। আজকে দর্শনের বিরুদ্ধে যে মহড়া, আজকে ইসলাম অনুযায়ী যদি বিচার কার্য পরিচালিত হয়, তাহলে একটা বিচার যদি প্রকাশ্যে দর্শনদের বিরুদ্ধে যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে দ্বিতীয়বার কেউ দর্শন করতে সাহস করবে না। ইসলামী অর্থনীতি যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলে সমাজে গরিব থাকবে না। এজন্য ইসলামী একমাত্র কার্যকর পন্থা, যে পন্থার মাধ্যমে জনগণের মুক্তি সম্ভব। অতএব সকলকে আহ্বান থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশে অংশগ্রহণ করার জন্য। যারা যুবক আছেন তারা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে অংশগ্রহণ করার জন্য, যারা ছাত্র রয়েছেন তারা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে অংশগ্রহণ করে একটি সুন্দর, সমৃদ্ধ, সুখী, আদর্শ ভিত্তিক একটি বাংলাদেশ গড়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।